রহমত পূর্ণ হোক প্রভাত আমার, তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, কাছে কিংবা দূর থেকে, দেশ কিংবা প্রবাস থেকে যারাই আমাদের সাথে আছেন, সবাইকে জানাই একরাশ প্রীতি ও শুভেচ্ছা। আপনারা সকলে দেখছেন আপনাদের সকলের পছন্দনীয় অনুষ্ঠান রহমতপূর্ণ প্রভাত। জি, আমরা আরও একটি সকাল পেয়েছি, আমরা আরও একবার উপস্থিত হয়েছি, আমরা আরও একটি সুযোগ পেয়েছি কোরআনে পাকের তেলাওয়াত শোনার, হামদে বারি তাআলা শোনার এবং কোরআন ও হাদিসের আলোকে কিছু আলোচনা শোনার। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি এবং নিয়ত করি আজ যে আলোচনা হবে তা মনোযোগ সহকারে শুনব এবং সে অনুযায়ী আমল করব ও অন্যের নিকট পৌঁছে দেব। আজও চমৎকার একটি বিষয় নিয়েছি, তবে অনুষ্ঠানের যে প্যাটার্ন রয়েছে, প্রথমে কোরআনে পাকের তেলাওয়াত, এরপর হামদে বারি তাআলা, এরপর আলোচনা, আমরা সেভাবেই অগ্রসর হব। তো প্যাটার্ন বা মূল পর্বে প্রবেশ করার পূর্বে আসুন দুরূদ শরীফের একটি ফজিলত শ্রবণ করে নিই। প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদি ইউবাল্লিগুনি আন উম্মাতিস সালাম। নিশ্চয় আল্লাহ পাকের এমন কিছু ফেরেশতা জমিনে রয়েছে যারা জমিনে এই জন্যই বিচরণ করে যে আমার উম্মতের সালাম আমার নিকট পৌঁছে দেবে। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ পাকের পক্ষ থেকে কিছু ফেরেশতা দায়িত্বপ্রাপ্ত রয়েছেন যে আমাদের অদম যারা রয়েছে, যারা দুরূদ পড়ব, যারা সালাম জানাবো আমাদের আকা আমাদের মাওলাকে, তো সেই সকল ফেরেশতা ওই সালামগুলোকে নিয়ে যান হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। তিনি জানতে পারেন যে কোন উম্মত সালাম দিয়েছেন, কে দুরূদ শরীফ পাঠ করেছেন। তো আসুন আমরাও ভক্তি ও শ্রদ্ধা সহকারে একবার দুরূদ ও সালাম পাঠ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা হয়তো অনেকেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যুক্ত হয়েছি, কেউ ফেসবুকে, ইউটিউবে, আবার চ্যানেলের মাধ্যমে দেখছি। যারা আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যুক্ত হয়েছি তাদের নিকট আরজ থাকবে, আপনি আপনার বন্ধুবান্ধব যারা রয়েছে, পরিবার পরিজন যারা রয়েছে, কাছের মানুষ যারা রয়েছে বা ফেসবুক ফ্রেন্ড সার্কেল যারা রয়েছে তাদের নিকট এই অনুষ্ঠানটি অবশ্যই শেয়ার করে দেবেন। এর মাধ্যমে ইনশাআল্লাহুল কারীম নেকির দাওয়াত সকলের নিকট পৌঁছে যাবে ইনশাআল্লাহুল কারীম। আমরা প্রথমত কোরআনে পাকের তেলাওয়াত শুনবো, এরপর আমরা শুনবো যে আজকের আলোচ্য বিষয় কি রয়েছে, আমরা হামদে বারি তাআলা শুনবো। যে আমাদেরকে প্রথমত কোরআনে পাকের তেলাওয়াত শুনিয়ে দিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম নাশরাহ লাকা সাদরাক ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب صدق الله العظيم। মাশাআল্লাহ। সূরা যে ইনশিরা রয়েছে, যেখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু প্রশংসা রয়েছে, তার শান ও মানকে যে সমুন্নত করা হয়েছে সেই ব্যাপারে বলা হচ্ছে এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে বোঝা ছিল সেটাকে সরিয়ে দেওয়া হয়েছে। উলামায়ে কেরামগণ এই বিষয়গুলো নিয়ে অনেক আলোচনা করেছেন। আমরা যদি সূরা ইনশিরা পড়ি এবং এর ব্যাখ্যা পড়ি তাহলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে শান মান রয়েছে সেটা বুঝতে পারবো। এর পাশাপাশি আরও একটি বিষয় এখানে দুইবার বলা হয়েছে, ফা ইন্না মাআল উসরি ইসরা, ইন্না মাআল উসরি ইসরা। অর্থাৎ একই কথা আল্লাহ পাক তাকিদ দিয়ে দুইবার বলেছেন যে কষ্টের সাথে স্বস্তি রয়েছে, কষ্টের সাথে স্বস্তি রয়েছে। তো
যদি আমরা চাই আমরা আমাদের জীবনে উন্নতি নিয়ে আসবো, উৎকর্ষতা নিয়ে আসবো, হ্যাঁ, জীবনে আরও অগ্রগতি করব, তাহলে অবশ্যই আমাদেরকে পরিশ্রম করতে হবে, কষ্ট করতে হবে, তখনই আসবে স্বস্তি। আর দুনিয়ার স্বস্তি তো আসলে এটা ক্ষণস্থায়ী, জীবনটাই ক্ষণস্থায়ী, তো এখানে স্বস্তিটাও ক্ষণস্থায়ী। যদি আমরা আমাদের জীবনকে সম্পূর্ণরূপে আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে, তার আনুগত্যের মধ্যে আমরা অতিবাহিত করতে পারি, এই কষ্টে যদি জীবনটা পার করতে পারি যেভাবে আউলিয়া কেরাম করেছেন, তাহলে প্রকৃতপক্ষে মৃত্যুর পর যে সেই স্বস্তি, সেই স্বস্তিটা আমরা চিরস্থায়ীভাবে লাভ করতে পারবো। আল্লাহ পাক আমাদেরকে আমল করার বুঝার তৌফিক দান করুক। আজ যে বিষয়ে আমরা আলোচনা করার জন্য নিয়েছি সে বিষয়টি আমরা জানবো, শুনবো। তবে এর পূর্বে আমাদের সাথে স্টুডিওতে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন আমাদের সকলের পরিচিত মুখ রাশেদ আত্তারি মাদানী ভাই। তার থেকে আমরা একটি হামদে বারি তাআলা শুনবো। জি রাশেদ ভাই, কেমন আছেন? জি, আমাদের দর্শক শ্রোতা অধীর আগ্রহে আছেন, আমাদেরকে একটি হামদে বারি তাআলা শুনিয়ে দিন। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ। সে আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া রাসূলুল্লাহ। তোমারি জিয়ারতে যা কত যে হাজি মদিনায়, এ গরিবের তুমি হও মদদগার ইয়া রাসূলুল্লাহ। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমান্না বিরাসূলিল্লাহ, দ্বিতীয় কেউ নেই তাহার সমকক্ষ। আল্লাহ এক দ্বিতীয় কেউ নেই তার সমকক্ষ। নেই তার অংশীদার কেহ, নেই তার অংশীদার কেহ, সব কিছুই তিনি জ্ঞাত। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহ আমান্না বিরাসূলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ শরীক থেকে পবিত্র স্থান থেকে পবিত্র শরীক থেকে পবিত্র স্থান থেকে পবিত্র তিনি অসীম অনন্ত তিনি অসীম অনন্ত সর্বশ্রোতা সর্বজ্ঞ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আমান্না বিরাসূলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ मौला दिल का जंग छुड़ा कल्बे नूरी पाए जिला मौला दिल का जंग छुड़ा कल्बे आसी पाए जिला दिल को कर दे आईना दिल को कर दे आईना जिसमें चमके ये कलमा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह आमन्ना बिरसूलिल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मैं हूँ बंदा वो मौला कौन है अपना उसके सिवा मैं हूँ बंदा वो मौला कौन है अपना उसके सिवा मैं हूँ उसका वो है मेरा जिसने बनाया और पाला ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह आमन्ना बिरसूलिल्लाह आमन्ना बिरसूलिल्लाह ला इलाहा ইল্লাল্লাহ। আল্লাহ পাকের প্রশংসা এবং আল্লাহ তাআলার যে গুণগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা হামদে বারি তাআলা শুনলাম। আল্লাহ পাকের প্রশংসা আসলে কে বয়ান করে শেষ করতে পারবে, এবং আল্লাহ তাআলার যে কালিমা রয়েছে, প্রশংসা রয়েছে, তার যে গুণাবলী রয়েছে সেগুলোর ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেছেন যে দুনিয়ার যত সমুদ্র রয়েছে সেগুলো যদি কালি হয়, যত গাছপালা রয়েছে সেগুলো যদি কলম হয়, তারপর আল্লাহ তাআলার কালিমা, আল্লাহ তাআলার প্রশংসা, আল্লাহ তাআলার গুণাবলী এগুলো লিখে শেষ করা যাবে না। তো
আল্লাহ তাআলা আমাদেরকে তার গুণাবলী বর্ণনা করার তৌফিক দিয়েছেন, এটাই আল্লাহ তাআলার শুকরিয়া। যে আল্লাহ তাআলা তো ইরশাদ এটাই করেছেন যে আমাকে স্মরণ করবে, আমিও তাকে স্মরণ করব। তো আল্লাহ তাআলাকে যে ডাকতে পেরেছি, তাকে স্মরণ করতে পেরেছি, এই যে তৌফিক আল্লাহ তাআলা দিয়েছেন, এর মানে হচ্ছে আল্লাহ তাআলাও চান যেন আমরা আরও সফল হয়ে যাই। তো এই বিষয়টা শুকরিয়া স্বরূপ আমাদেরকে ভাবতে হবে এবং আল্লাহ তাআলার এক মহান তৌফিক হিসাবে আমাদেরকে নিতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আজ যে আলোচ্য বিষয় আমরা নিয়েছি, চমৎকার একটি টপিক নিয়েছি, ভাবার মতো, চিন্তা ভাবনা করার মতো একটি বিষয়, আর তা হচ্ছে আখিরাতে জবাবদিহিতা। একজন ব্যক্তি দুনিয়ায় এসেছে, কেন এসেছে, কোন মাকসাদ নিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, আমরা সকলেই জানি। কোরআনে পাকের মধ্যে বিষয়টি স্পষ্টভাবে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে মানুষ এবং জিন জাতিকে আল্লাহ তাআলা এই জন্যই সৃষ্টি করেছেন তারা ইবাদত করবে। এবং তাদেরকে সৃষ্টি করা হয়েছে, আবার এই নয় যে তাদেরকে বাস এমনিতেই ছেড়ে দেওয়া হবে। আর এই দুনিয়াতে আসার ব্যাপারে এই বিষয়টিও খুবই প্রসিদ্ধ রয়েছে যে আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া হচ্ছে আখিরাতের শস্য ক্ষেত। তো এখানে এসেছে আমরা শস্য সংগ্রহ করার জন্য। যে পরকালের যে রাস্তা রয়েছে, যে দীর্ঘ সময়টা রয়েছে, সেটা যেন আমরা এই দুনিয়ার শস্য সংগ্রহ করে সেখানে যেন সুন্দরভাবে জীবন অতিবাহিত করতে পারি, সেই জন্যই মূলত এই দুনিয়াটা আমাদেরকে দেওয়া হয়েছে। এমনকি আল্লাহ তাআলা আরও স্পষ্ট করে দিয়েছেন যে কোরআনে পাকের মধ্যে এইভাবে ইরশাদ করেছেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, যে তোমরা কি এটা ভাবছো যে তোমাদেরকে অযথা অনর্থক সৃষ্টি করা হয়েছে, কোনো মাকসাদ তোমাদের পিছনে নেই, যে আল্লাহ তাআলা এমনিতেই তোমাদেরকে সৃষ্টি করেছেন আর আল্লাহ তাআলার দিকে তোমাদেরকে প্রত্যাবর্তন করতে হবে না? তো এখানে দুটি প্রশ্ন করা হয়েছে, অনর্থক সৃষ্টি করা হয়নি, আর আল্লাহ তাআলার দিকে আমাদেরকে ফিরে যেতে হবে, এই বিষয়টি বোঝানো হয়েছে। তো দুনিয়ার যত জিনিস রয়েছে রবিউল ভাই, প্রত্যেকটা জিনিস সৃষ্টির পিছনে কোনো না কোনো মাকসাদ রয়েছে। যেমন আমরা যারা সোশ্যাল মিডিয়ার মধ্যে আছি, কার হয়তো মোবাইল রয়েছে, কেউ হয়তো টেলিভিশনের মাধ্যমে দেখছে। টেলিভিশন কেন তৈরি করা হয়েছে? যেন মানুষ কি করতে পারে, দেখতে পারে এই বিষয়গুলো। মোবাইল যোগাযোগ ব্যবস্থার জন্য এখন আরও আপডেট হচ্ছে, অনেক বিষয়ের সাথে জড়িত হয়েছে, তো মাকসাদ রয়েছে। তো সাধারণ ছোট ছোট বিষয়গুলো সৃষ্টির পিছনে মাকসাদ রয়েছে। তো সর্বশ্রেষ্ঠ মাখলুককে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, মাকসাদ ছাড়া এটা তো হতে পারে না। তো মাকসাদ হচ্ছে আল্লাহ তাআলার আনুগত্য করা, ইবাদত করা, এবং যেভাবে দুনিয়ায় আমরা অতিবাহিত করছি এর জবাবদিহিতা আমাদেরকে করতে হবে। তো এই যে আখিরাতের জবাবদিহিতা, এই ব্যাপারে কোরআন ও হাদিস এবং আমাদের বুজুর্গানে দিনের তাদের পদ্ধতি কি ছিল, তারা কিভাবে বিষয়টাকে চিন্তা ভাবনা করেছেন, এই ব্যাপারে কিছু যদি বলতেন। জবাবদিহিতা আখিরাতের, বা আমরা এটাকে বলতে পারি হিসাব আর কি, সহজভাবে বোঝানোর জন্য, যে মানুষ যা কর্ম করেছে সেটার হিসাব। আসলে আজকের টপিকটা খুবই ইম্পর্টেন্ট। যে জিনিসটার আসলে কোনো গ্যারান্টি নেই, নির্ভরতা নেই, সেটা হচ্ছে আমাদের মৃত্যু, যেটা অনিবার্য। আজকে যদি আমরা আমাদের শেষ নিঃশ্বাস ত্যাগ করি, তো আমাদেরকে জবাবের সম্মুখীন হতে হবে আখিরাতে। আমাদের আমল নামায় আমরা কি রেখেছি সেটার হিসাব দিতে হবে। তো আজকে হয়তো আমাদের আজকের আলোচনার মাধ্যমে, আজকে আমাদের টপিকের মাধ্যমে যারা হিসাব থেকে, আখিরাতের জবাবদিহিতা থেকে উদাসীন, তারা হয়তো তাদের উদাসীনতা থেকে বের হয়ে আসতে পারে ইনশাআল্লাহ। যে কত কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হবে। আর আখিরাতের যে হিসাব, সেটা আসলে কোনো সহজ বিষয় না, যেটা ইনশাআল্লাহ আমরা পর্যায়ক্রমে শুনবো, যেটা কত কঠিন পরিস্থিতি গিয়ে মানুষকে সেটার হিসাব দিতে হবে। মানুষকে তার প্রতিটা নিঃশ্বাসের হিসাব দিতে হবে। আল্লাহ তাআলা কোরআনে সূরা আল জিলজালের মধ্যে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ, তবে যে তোমাদের মধ্যে কণা পরিমাণ ভালো কাজ করবে তা সেটা দেখবে। এই আয়াতের তাফসীরের মধ্যে হযরত সাইয়্যিদুনা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ইরশাদ করেন যে প্রত্যেক মুমিন এবং কাফির, তারা যে সামান্যতম ভালো কাজ দুনিয়াতে করবে, আল্লাহ তাআলা তাদের সামনে আনবেন, এবং আল্লাহ তাআলা মুমিনের যে নেক কাজ আছে এবং যে গুনাহ আছে সেগুলো পর্যালোচনা করে তাকে জান্নাত দান করবেন, এবং কাফিরের যে ভালো কাজ সেটা তার মুখে নিক্ষেপ করা হবে, এবং তার খারাপ মন্দ কাজের কারণে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। কাফেরের যে বিষয়টা আছে, এখানে আরেকটি বিষয় অ্যাড করে দেই আপনার সাথে, যে
অনেক সময় বলবে তারা তো ভালো কাজ করছে, জি। তো সেটা কেন নিক্ষেপ করা হবে? আচ্ছা, জি অবশ্যই। এটা একটা প্রশ্ন দেখতে, একটা হচ্ছে যে তাদের ভালো কাজের প্রতিদান ম্যাক্সিমাম দুনিয়াতে তারা পেয়েছে, যার কারণে আমরা দেখি যে অমুসলিম যারা আছে তারা স্বাচ্ছন্দ্যে জীবন অতিবাহিত করছে অনেক সময়টা। অবশ্যই, তো এটাও একটা বিষয় যে তাদের ভালো কাজের বিষয়টা আল্লাহ তাআলা দুনিয়ায় দিয়ে দিয়েছেন। আর সকল ভালো কাজ তো নির্ভর করে ইমানের উপরে। জি, এটাই আর কি। ঠিক আছে, ইমান হচ্ছে মূল। ইমান যদি না থাকে তাহলে ভালো বা মন্দ কাজের কোনো সেখানে দায়বদ্ধতা থাকবে না। তো আল্লাহ তাআলা অবশ্যই যে মুমিন বান্দা আছে তাদের অবশ্যই নেকি এবং গুনাহ উভয়টার হিসাব নেবেন, এবং পরপ্রেক্ষিতে আল্লাহ তাআলা তার নিজ রহমতে জান্নাত দান করবেন। আচ্ছা, হিসাবের যে বিষয়টা, মানুষ আমরা যখন দেখি যে সামান্য পরীক্ষার জন্য সপ্তাহখানেক প্রস্তুতি, এমনকি চাকরি ইন্টারভিউয়ের জন্য প্রস্তুতি, বিয়ের জন্য মানুষ প্রস্তুতির জন্য মাসখানেক পার করে দেয়, কিন্তু যেই বিষয়টা অপরিহার্য সেটার জন্য আসলে প্রস্তুতি কতটুকু? আল্লাহ তাআলা বলেন যে সূরা ইনফিতারে বলেন যে প্রতিটি মানুষ জেনে নিবে সে কি নিয়ে এসেছে আর কি পেছনে রেখে এসেছে। অর্থাৎ আমরা যে আমাদের চিন্তা ভাবনা, আমাদের কাজকর্ম, যে বিষয়গুলো আছে, মানুষ কি করে এসেছে, কি নিয়ে এসেছে, কি পিছনে রেখে এসেছে, তাদের যে কৃতকর্ম সেটা সে নিজে করেছে এবং যেটা সে পিছনে রেখে এসেছে, যেটা তার সাথে যুক্ত হয়েছিল, সব কিছু সে দেখবে। তো এখান থেকে কিন্তু আমরা উপলব্ধি করতে পারি হিসাব যে বিষয়টা, সেটা হচ্ছে মানুষের কৃতকর্মের সাথে কিভাবে জড়িত, যেটা সে চিন্তা করছে, তার যে চিন্তা ভাবনা সেটা, এবং সে যেটা করেছে সেটা যে পিছনে রেখেছে, সব বিষয়গুলো তার সাথে জড়িত। তো এটার অবশ্যই আমাদের এই বিষয়টার সম্মুখীন অবশ্যই আমাদেরকে হতে হবে। এখন আমরা একটু হিসাব জিনিসটা যদি আরো একটু বিস্তারিতভাবে আলোচনা করতে, যে হিসাবটা আসলে কি? হিসাব বলতে সাধারণত আমরা বুঝি গণনা, যেটা পর্যালোচনা করা। আমরা যেটা সাপোজ যেমন কোনো ব্যক্তি টাকা হিসাব করছে, তো এটাই হচ্ছে মূলত হিসাব, যেখানে হচ্ছে মানুষের কৃতকর্ম। ইসলামী পরিভাষায় যদি আমরা চিন্তা করি তাহলে কিয়ামতের দিন আল্লাহ তাআলা মানুষের বা বান্দার যে কাজকর্ম আছে এগুলো পরিচালনা করবে এবং এর ভিত্তিতে ফয়সালা দিবেন যে সে কি জাহান্নামে বা আযাবের উপযুক্ত, নাকি সে জান্নাতে যাবে বিনা হিসাবে। এই যে ফয়সালা দিবেন সেটাই হচ্ছে মূলত হিসাব। আচ্ছা, এগুলোর কিন্তু কিছু ধাপ আছে, যেটা হচ্ছে একে অপরের সাথে আসলে ভিন্নভাবে হলেও জড়িত। যদি আমরা ধাপের চিন্তা করি, প্রথমে যেটা আসে সেটা হচ্ছে বান্দার হচ্ছে কিতাব বা আমলনামা, অর্থাৎ বান্দার যে একটা আমলনামা আছে। এই ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে পাকে ইরশাদ করেন যে প্রত্যেক মানুষের কর্মকাণ্ড আমি তার গলায় বেঁধে দিয়েছি, আর কিয়ামতের দিন আমি তার জন্য একটি কিতাব বের করব যা খোলা অবস্থায় সে পাবে। এটা সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন। তো এটাই হচ্ছে মূলত মানুষের আমলনামা, যেটা সে করেছে সেখানে তার সেটার হিসাব রয়েছে, সেটাই হচ্ছে মূলত আমলনামা। আচ্ছা, এরপরে যেটা আছে সেটা হচ্ছে মিজান বা দাঁড়িপাল্লার বিষয়টা আসে, যে যেখানে মানুষের ভালো মন্দ যে কাজগুলো আছে সেগুলো ওজন করা হবে, পরিমাপ করা হবে, যে আসলে সে কি করেছে, সেখানে জমিন, আচ্ছা তার যে কাজগুলো আছে সেগুলো ওজন করবে। আচ্ছা, এরপরে যেটা আছে সেটা হচ্ছে সাক্ষ্য। মানুষের প্রতিটা বিষয় সেখানে ওই কিয়ামতের দিন মানুষের হয়তো জবান কথা, মানুষ কথা বলবে না, কিন্তু মানুষের যে ফেরেশতা আছে, তার শরীরে অঙ্গ প্রত্যঙ্গ আছে, এমনকি তার নিজের যে চামড়া আছে সেটা পর্যন্ত সাক্ষী দিবে, তার পা সাক্ষী দিবে। তো এই যে বিষয়গুলো এগুলো পর্যায়ক্রমে আসবে, এবং এরপরে জিজ্ঞাসাবাদ। এমনও হাদিসে পাকের মধ্যে এসেছে যে আল্লাহ তাআলা সরাসরিও তাদেরকে বান্দাকে জিজ্ঞেস করতে পারেন সেই হিসাবের মধ্যে, সেই হিসাবের অবস্থায়। সাক্ষী তো দিবে বিভিন্ন কিছু, পাশাপাশি সরাসরি জিজ্ঞাসাবাদও চলে আসে। তো এই সব কিছু মিলিয়ে আসলে হিসাবের বিষয়টা আসে, যে মানুষকে এই পর্যায়ে এই ধাপে তাদেরকে বিভিন্নভাবে জিজ্ঞাসা করা হবে। একদম হচ্ছে যে ফিল্টার উপর ফিল্টার, যে একটা হচ্ছে যে আল্লাহ তাআলার পক্ষ থেকে যে এই যে হিসাবের যে বিষয়টা বলেন আপনি নিজে, মানে দুনিয়াবি হিসাবের সাথে তুলনা করেছেন, মানে এটা এইভাবে আমরা হয়তো বলতে পারি বা বুঝতে পারি যে আল্লাহ তাআলার পক্ষ থেকে মানে জীবন নামক একটা নিয়ামত আমরা পেয়েছি। অবশ্যই, তো নিয়ামত, সেটা আল্লাহ তাআলা ওই নিয়ামতটাকে আমাদেরকে বিনিয়োগ করতে বলছেন, ইনভেস্ট করতে বলছেন। এবং ইনভেস্ট আমরা কোন খাতে করব, ভালো খাতে করব না মন্দ খাতে করব, সেটা যেহেতু আল্লাহ তাআলার পক্ষ থেকে আমরা পেয়েছি, তো সেটার হিসাবটা তিনি নেবেন যে তোমাকে যে আমি এই নিয়ামতগুলো দিয়েছিলাম, সেটা শ্বাস প্রশ্বাস হতে পারে, সেটা ভালো সুস্বাস্থ্য হতে পারে, এবং মেধা ভালো হতে পারে, সবগুলোই তো আল্লাহ তাআলার নিয়ামত রয়েছে। তো এই বিষয়গুলোকে আসলে আল্লাহ তাআলার পক্ষ থেকে পাওয়া এই যে সম্পদ আমরা কোন খাতে ব্যয় করেছি, অবশ্যই সেই খাতগুলো যখন দেখবো যে আল্লাহ তাআলা আসলে দিয়েছেন এই খাতে ব্যয় করার জন্য, এটা না করে অন্য খাতে ব্যয় করছি, তখন স্বাভাবিকভাবে যখন
দুনিয়াবি ক্ষেত্রে দেখি যে যে কাজের জন্য নেওয়া হয়েছে ওই কাজ না করলে না পাকড়াও করতে করা পারলে হয়, পাকড়াও করা হয়। তো জি। আল্লাহ তাআলার পক্ষ থেকে তো পাকড়াও অবশ্যই আছে। অবশ্যই। আচ্ছা, এটা কিন্তু মানে এমন না যে কেউ চিন্তা করতে পারবে না যে আচ্ছা হয়তো হিসাব না হতেও পারে, এরকম না। এটা হচ্ছে একটা ইসলামী আকীদা অনুযায়ী এটা হচ্ছে সত্য, এবং কোরআন হাদিস এবং ইজমা দ্বারা এটা প্রমাণিত, এটা অস্বীকার করার সুযোগ নেই, এবং ইসলামী আকীদা অনুযায়ী এটা অস্বীকারী কাফির হিসেবে গণ্য হবে। তো এখানে কিন্তু পার পাওয়ার কোনো সুযোগ নেই, ঠিক আছে। এবং আল্লাহ তাআলা সূরা মরিয়মে বলেন যে তোমাদের মধ্যে এমন কেউ নেই যে জাহান্নামের কাজ দিয়ে অতিক্রম করবে না, এটি তোমার রবের এমন সিদ্ধান্ত যা কার্যকর হবেই। অর্থাৎ প্রতিটি ব্যক্তিকে এই বিষয়টার সম্মুখীন করা হবে। এবং সূরা গাফিরের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন যে আপনার যেদিন মানুষ কবর থেকে বেরিয়ে আসবে কিছুই আল্লাহর কাছে গোপন থাকবে না, সেদিন জিজ্ঞাসা করা হবে আজ রাজত্ব কার? তখন সবাই বলবে, উত্তরে আসবে যে একমাত্র আল্লাহ তাআলার, যিনি এক এবং পরাক্রমশালী। তাহলে এই আয়াতগুলো দ্বারা কিন্তু অবশ্যই এটা আবশ্যকভাবে প্রমাণিত হয় যে হিসাব যে বিষয়টা, আল্লাহ তাআলার সামনে যে হিসাব দিতে হবে মানুষের কৃতকর্ম, যেটা আপনি একটু আগে বললেন যে দুনিয়াতে যে নিয়ামতগুলো দেওয়া হয়েছে বা যেই জন্য সৃষ্টি করা হয়েছে এইগুলো সে পরিপূর্ণভাবে আদায় করেছে কিনা, হক আদায় করেছে কিনা, এগুলোর আবশ্যকভাবে এই হিসাবের সম্মুখীন হতে হবে। এবং কোরআনে পাকে যে সূরা যে তাকাসুর রয়েছে, জি, সেখানেও এটা স্পষ্টভাবে বলা হয়েছে সুম্মা লাতুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম, যে আল্লাহ পাক প্রত্যেকটি নিয়ামত সম্পর্কে প্রশ্ন করবেন। তার মানে তো এটা হিসাব, এটাই যেহেতু প্রশ্ন করবেন, করা উত্তর হবে। দিতে হবে। জি জি, যে সেটাই তো নিয়ামতগুলো ভোগ করেছে জি। এগুলোর ব্যাপারে হিসাব দিতেই হবে। আচ্ছা, এখানে আরো যদি আমরা দেখি, আসলে এখানে পার পাওয়ার সুযোগ নেই। কোনো ব্যক্তি তার অবস্থান থেকে হিসাব এটা চিন্তা করতে পারে, আচ্ছা আমি তো গরিব, আমি তো অসহায় ছিলাম, হয়তো আমার হিসাব হবে না, অথবা আমি তো সবচেয়ে বেশি ক্ষমতাবান ছিলাম, আমারও হিসাব হবে না। না, এরকম না। প্রত্যেকটা ব্যক্তিকে কোরআন হাদিসের মধ্যে এভাবে এসেছে যে মানুষ এমনকি জিন ইনসান, মুমিন কাফির, সবাইকে হিসাবের সম্মুখীন হতে হবে। যাদের ব্যাপারে এভাবে এসেছে যে প্রতিটা ব্যক্তিকে এভাবে তাদের অবস্থান অনুযায়ী হিসাবের সম্মুখীন হতে হবে। কোনো ব্যক্তি, কোনো গরিব হোক বা কোনো ক্ষমতা, কোনো ব্যক্তির এইভাবে এই মানে সুযোগটুকু নেই যে সে অস্বীকার করবে যে আচ্ছা আমি তো এই শ্রেণীর মানুষ ছিলাম, আমার এই সীমাবদ্ধতা ছিল, ঠিক আছে। কোনো সুযোগ নেই। প্রজা হোক বা সে শাসক হোক, আলিম হোক বা সাধারণ মানুষ হোক, পিতা হোক বা সন্তান হোক, সকল মানুষকে, নেতা হোক, শ্রমিক হোক, সাধারণ চাকরিজীবী হোক বা কর্মচারী হোক, সকল ব্যক্তিকে তার অবস্থান অনুযায়ী হিসাবের সম্মুখীন হতে হবে। আর এই ব্যাপারে কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাআলা সূরা নামে বলেন যে জিন এবং মানুষ উভয়কে একত্র করা হবে এবং তাদেরকে বলা হবে তোমাদের কাছে কি তোমাদের মধ্যে থেকে কোনো রসুল আসেনি? এভাবে তাদেরকে জিজ্ঞেস করা হবে। তো এই আয়াতগুলো দ্বারা কিন্তু আমরা উপলব্ধি করতে পারি যে প্রতিটা ব্যক্তি তার অবস্থান থেকে হিসাবের সম্মুখীন হবে। এবং হাদিসে পাকের মধ্যে তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের মধ্যে প্রত্যেক ব্যক্তি হচ্ছে দায়িত্বশীল, এবং প্রত্যেক দায়িত্বশীলকে তার অধীনস্থদের ব্যাপারে জিজ্ঞেস করা হবে। তো এখানে কিন্তু সুযোগ নেই যে কোনো ব্যক্তি এখানে ছাড় পাবে। তো প্রতিটা ব্যক্তির অধীনে কিন্তু কিছু না কিছু আছে। আমি যদি বাবা মা হই, আমার নিচে আমার সন্তান আছে। আমি যদি একজন অফিসের বস হই, আমার নিচে আমার কর্মচারীরা আছে। তো সকল ব্যক্তিকে তারা যে ভালো কাজ মন্দ কাজ, তারা আল্লাহ তাআলার বিধিবিধানে কতটুকু কার্যকর ছিল, কতটুকুকে পালন করার চেষ্টা করছে তাদের কর্মক্ষেত্রে, সকল বিষয়ে কিন্তু তারা এই হিসাবের সম্মুখীন হবে। কোনো ব্যক্তি কিন্তু এখানে পার পাওয়ার সুযোগ নেই যে আচ্ছা আমি তো অসহায় ছিলাম, আমি দুনিয়াতে একজন সাধারণ ব্যক্তির মধ্যে ঘোরাফেরা করেছি, আমার কি হিসাব? না, এরকম সুযোগও তার নেই। প্রতিজন ব্যক্তিকে তার অবস্থান অনুযায়ী হিসাবের সম্মুখীনটা হতে হবে। যে এখানে যে বিষয়টা আছে যে প্রত্যেকে তার যে অবস্থা আছে অবস্থান অনুযায়ী, যেমন আল্লাহ তাআলা তো এটাও ক্লিয়ার করে দিয়েছেন যে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। জি জি, যে আল্লাহ তাআলা কোনো নফসের উপর তার সাধ্যের বাইরে কোনো কিছু চাপিয়ে দেন না। জি, তার যতটুকু সাধ্য ছিল তার জন্য ততটুকু করা আবশ্যক ছিল। জি, তো ওর বাইরে গিয়ে তাকে বলা হবে না যে এই কাজটা কেন করা হয়নি, অবশ্যই এটা তো বলা হবে না। যেমন একজন প্রশ্ন করেছিল মুফতি সাহেবের কাছে, যে বলে যে মানে একজন নতুন ইসলাম ধর্ম গ্রহণ করেছে একজন মহিলা, যে আমি যখন অমুসলিম ছিলাম তখন আমার কিছু ছবি তোলা হয়েছিল, তখন তো আর এই বিষয়ে আমার এতে ছিল না। তো এখন সেই ছবিগুলো আমার মা বাবার কাছে আছে, তারা এখনো ইসলাম গ্রহণ করেনি, কিন্তু সেই ছবিগুলো দেয়ালে টাঙিয়ে রেখেছে, প্রাপ্তবয়স্ক ছিল তো এখানে অনেকে এসে দেখছে, কিন্তু আমি বারবার মানা করার কারণে তারা সেগুলো নামাচ্ছে না। তো এই মুহূর্তে আমার করণীয় কি, আমি কি গুনাহগার হব কিনা? তো মুফতি সাহেব বললেন আপনি আপনার পক্ষ থেকে চেষ্টা করেন, আপনার মা বাবাকে বোঝানোর চেষ্টা করেন, তারপরে যদি আপনি না পারেন তাহলে তো এখানে আর আপনার কোনো কিছু করা, আপনি অপারগ। জি। তো এই ক্ষেত্রে আর আপনাকে কি করা হবে?
প্রশ্ন করা হবে না, কারণ এক তো ছিল ইসলাম গ্রহণের পূর্বের বিষয়, আর যখন ইসলাম তো ওই বিষয় যে যখন কেউ ইসলাম গ্রহণ করে তখন তার পূর্বের গুনাহগুলো মিটিয়ে দেওয়া হয়। তো আপনার আর গুনাহ এই জন্য আর হচ্ছে না। তো ইসলাম হচ্ছে সেটাই যে আপনার যতটুকু সামর্থ্য রয়েছে, সাধ্য রয়েছে, সেই সামর্থ্য ও সাধ্যের মধ্যে থেকে যতটুকু করা দরকার ততটুকু বিষয়ে আপনাকে জিজ্ঞাসা করা হবে, এর বাইরে কোনো কিছু জিজ্ঞাসা করা হবে না। আপনি হচ্ছেন সাধারণ দেশের একজন প্রজা, এখন কোনো কারণে পুরো রাষ্ট্রে ধরেন অশৃঙ্খলা তৈরি হয়ে গেছে, তো এই জন্য আপনাকে জিজ্ঞাসা করেন যে পুরো রাষ্ট্রে আপনি থাকতে কেন অশৃঙ্খলা তৈরি হলো। অবশ্যই, কারণ আপনার তো ওই ক্ষমতা নেই যে পুরো রাষ্ট্রকে কন্ট্রোল করার, কিন্তু আপনার কন্ট্রোলে আপনার অধীন আপনার পরিবার ছিল, যতটুকু আছে আপনার পরিবার ছিল, আপনার আশেপাশের যে সকল ব্যক্তি ছিল তাদেরকে দাওয়াত দেওয়া আপনার পক্ষে সক্ষম, মানে ওই সক্ষমতাটা আপনার মধ্যে ছিল। তো হয়তো ওইটা সম্পর্কে জিজ্ঞাসা করা হতে পারে যে তোমার সামনে এত অন্যায় হয়েছে, তুমি কেন সেটা করনি, তুমি তোমার পরিবারকে কেন বুঝালে না, তোমার আত্মীয় স্বজন যারা রয়েছে, প্রতিবেশী যারা রয়েছে। তো আমাদের যার যতটুকু দায়িত্ব রয়েছে সেটা যেন আমরা যথাযথভাবে করি। আরো অনেক বিষয় রয়েছে জবাবদিহিতা, জাস্ট কিছু বিষয় আমরা আলোচনা করেছি, ইনশাল্লাহ আরো বিষয় নিয়ে ইনশাল্লাহ আরো বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করবো। এই মুহূর্তে আমরা আমাদেরকে একটি কালাম শোনাবেন রাশেদ ভাই, তিনি বলছেন যে ঠিক আছে কালাম আমরা শুনে আসি। জি। ধরাম লাগানোর জায়গা তো নহে, ধরাশি খরাশা তামাশা তো নহে, ধরাম লাগানোর জায়গা তো নহে, ধরাশি খরাশা তামাশা তো নহে, কতই ধনীরা গেছে মাটিতে মিশে, হলো নিঃস্ব গরিব ছিল যে প্রাসাদে, চেনে না লোকে সুনাম ধন্য ছিল যে, কতই নজওয়ান গেছে মাটিতে মিশে, ধরাম লাগানোর জায়গা তো নহে, ধরাশি খরাশা তামাশা তো নহে, খেলাধুলায় লিপ্ত ছিলে বাল্যকালে, নেশায় মত্ত ছিলে তুমি যৌবনকালে, খেলাধুলায় লিপ্ত ছিলে বাল্যকালে, নেশায় মত্ত ছিলে তুমি যৌবনকালে, অনুশোচনায় করেছ বৃদ্ধকালে, কি হবে মানব বলো মরণকালে, ধরাম লাগানোর জায়গা তো নহে, ধরাশি খরাশা তামাশা তো নহে, উপমার অভাব নেই নশ্বর ভুবনে, জগৎ প্রেম তোমায় অন্ধ করেছে, গভীর মনে কভু
হে ধরা শিখরা তামাশা তোনো হে শুধু তুমি থাকতে চাওয়ারা আয়েশে জীবন গড়তে চাও নিত্য নতুন ফ্যাশনে শুধু তুমি থাকতে চাওয়ারা আয়েশে জীবন গড়তে চাও নিত্য নতুন ফ্যাশনে মরণশীল হে মানুষ থেকো না এভাবে জগৎ প্রেম তোমাকে মাতাল করেছে ধরা মন লাগানোর জায়গা তোনো হে ধরা শিখরা তামাশা তোনো হে ধরা মন লাগানোর জায়গা তোনো হে ধরা শিখরা তামাশা তোনো হে তো বাস্তব কিছু কথা আমরা শুনলাম যে প্রকৃতপক্ষে এই ধরার মন লাগানোর জায়গা নয়, আমাদের মন তো এই ধরার মধ্যেই পড়ে আছে। উন্নতি অগ্রগতি সব কিছু এই ধরাকে কেন্দ্র করে। এখানে আমাকে প্রাচুর্য গড়ে তুলতে হবে, ক্ষমতাবান হতে হবে, বিত্তবান হতে হবে, সব কিছু ধরাকে নিয়ে চিন্তা ভাবনা। কিন্তু পরকালের যে একটি দিনের কথা, যা হচ্ছে 50,000 বছরের সমতুল্য, সেই দিনটাকে কেন্দ্র করে কি চিন্তা ভাবনা, কি পরিকল্পনা, কি প্ল্যান আমার আছে। যেটা শুনছিলাম যে দুনিয়ার সামান্য কোনো হিসাব নিকাশ, কোনো অডিট যদি চলে আসে, তাহলে একটা প্রস্তুতি আমাদের থাকে যে 1 বছর যা করেছে আর একটা হিসাব নেওয়া হবে। 20 দিন 15 দিন আগে থেকে সব কিছু গোছাতে শুরু করে কাগজপত্র, কি হয়েছে, কোথায় কোন লেনদেন করা হয়েছে, কোনো ঘাটতি আছে কিনা, বারবার হিসাব বারবার করা হচ্ছে। ওই কিয়ামতের দিন, যেদিন এক পা নড়ার সুযোগ থাকবে না, সেদিনও কিছু প্রশ্নের সম্মুখীন আমাদের হতে হবে। জীবনের সকল ডাটা, জীবনের সকল কাজ ওই 5 প্রশ্নের মধ্যে চলে আসবে। সেটার জন্য আমাদের কি প্রস্তুতি রয়েছে, আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আমরা আলোচনা শুনছি আখিরাতের জবাবদিহিতা সম্পর্কে। অনেকে হয়তো আপনারা অনেকক্ষণ ধরে আমাদের সাথে আছেন। এই মুহূর্তে আপনাদের কিছু কল আমরা নিব, দেখব আপনারা কি জানতে চাচ্ছেন, কি মন্তব্য করেছেন। যে আমাদেরকে কিছু কল শুনিয়ে দিন। আমি কক্সবাজার থেকে। আপনাদের চ্যানেলটা তো আমার খুব ভালো লাগে। আপনাদের অনুষ্ঠানটা এটা সবচেয়ে আমাকে বেশি আকর্ষণ করে। আর এখন যে অনুষ্ঠান চলছে এটা খুব আমার প্রিয়। মাশাআল্লাহ, যে মাদানী চ্যানেল আপনাকে আকর্ষিত করেছে, ভালো লেগেছে, এই ভালো লাগা আজীবন কাজ করুক এবং মাদানী চ্যানেলের সাথেই থাকবেন, দেখবেন এবং অন্য নিকট এই চ্যানেলের দাওয়াত পৌঁছে দেবেন ইনশাআল্লাহুল কারীম। জি, পরবর্তী কল শুনিয়ে দিন। নাহিদ, আমি খুলনা সাতক্ষীরা থেকে বলছিলাম। আমি একটি গজল শুনতে চাই। ঈদে মহান তোমার দরবার, এ রাসূল হে আরাফি। খুলনার কথা হয়তো বলেছেন। হাতিয়া তো জানি নোয়াখালীতে রয়েছে, খুলনাও কি আছে কিনা জানি না সঠিক। যেখান থেকে বলেছেন, আপনি যে ফরমাইশ করেছেন ইনশাল্লাহ সেটা রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহুল কারীম। জি, পরবর্তী কল শুনিয়ে দিন। মোহাম্মদ আবুল সালাম, মাদানী চ্যানেল। অনুষ্ঠান খুব ভালো লাগে, আমি দেখি মাদানী চ্যানেল। আর নিয়ত করছি আমার বাচ্চাকে এই চ্যানেলে পড়ালেখা করাবো। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা বরকত দান করুক।
আপনি মাদানী চ্যানেল দেখেছেন এবং দেখে এই নিয়ত তৈরি হয়েছে যে আপনি আপনার সন্তানকে মাদ্রাসায় পড়াবেন। আল্লাহ তাআলা তাকে বা আমল আলিম হিসাবে কবুল করুক। বিশেষত আমাদের যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, জামিয়াতুল মদিনা রয়েছে, মাদ্রাসাতুল মদিনা রয়েছে, আপনি সেখানেও যোগাযোগ করতে পারেন। সেখানেও সুন্দরভাবে একজন ছাত্রকে কিভাবে তৈরি করলে তার আমল, ইলিম তো থাকবে, পাশাপাশি আমলের যে বিষয়টি রয়েছে সেটিও তার মধ্যে আসবে। সে উভয়টাকে কেন্দ্র করে আমাদের সিলেবাস, আমাদের রুটিন হয়ে থাকে। তো আমি রিকোয়েস্ট করব আপনি আপনার সন্তানকে অবশ্যই দাওয়াত ইসলামীর পরিচালনায় যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেখানে ভর্তি করান। জি, পরবর্তী কল শুনে দিই। মোহাম্মদ বায়োজিৎ, আমি সিরাজগঞ্জ থেকে বলছি। আমি প্রতিদিন মাদানী চ্যানেল দেখি, আমার খুবই ভালো লাগে। আমি একটি নাতে রাসূল করতে চাই। ভালোবাসি প্রিয় নবীকে। ভালোবাসি প্রিয় নবীকে। জি, ইনশাল্লাহ আমাদের সাথে থাকুন, শোনার চেষ্টা করা হবে। জি, পরবর্তী কল শুনে দিই। নারায়ণগঞ্জ থেকে মাদানী চ্যানেল আমি দেখি, আমার কাছে খুব ভালো লাগে। আমার জন্য দোয়া করবেন। জি, নারায়ণগঞ্জ থেকে বলেছেন মাদানী চ্যানেল দেখেন, ভালো লাগে। জি, নারায়ণগঞ্জ বাসী যারা আছে তাদের কাছেও কিন্তু এই বার্তা পৌঁছাতে হবে যে চমৎকার একটি চ্যানেল রয়েছে, চ্যানেলের আলোচনা খুবই চমৎকার, কোরআন ও হাদিস অনুযায়ী এখানে সব কিছু করা হয়। শুধুমাত্র অনলি রিলিজিয়াস যে টপিকসগুলো আছে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়। তো আপনারাও দেখতে পারেন, এর মধ্যে উপকার রয়েছে। জি, সর্বশেষ আমাদেরকে আরেকটি কল শুনিয়ে দিন। আমার নাম মোহাম্মদ মেহেদী হাসান ওয়ালিদ। আমি পঞ্চমের কামারপাড়া থেকে আরজ করছিলাম। আমি এখন মাদানী চ্যানেল বাংলা দেখতেছি, আমার খুব ভালো লাগে। আমি একটি গান সবার শুনতেছি, গানটা ইয়া শহরে কারবালা। জি, ইনশাল্লাহ আমরা শুনেছি আপনি আমাদের একজন নিয়মিত দর্শক রয়েছেন। আপনার যে ফরমাশ রয়েছে সেটাকেও নোট করা হয়েছে। ইনশাল্লাহ অনুষ্ঠানের এক পর্যায়ে আমরা এই ফরমাশগুলোর থেকে কিছু কিছু ইনশাল্লাহ শোনার চেষ্টা করব। যে আমরা আলোচনা শুনছিলাম কিয়ামতের যে আখিরাতের যা জবাবদিহিতা রয়েছে সে বিষয় সম্পর্কে, এবং এটা অবশ্যই হবে, এবং এমন বিষয় সম্পর্কে প্রশ্ন করা হবে যেমনটা কোরআনে পাকের মধ্যে এসেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাস সামআ ওয়াল বাসরা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। যে নিশ্চয়ই যে কান রয়েছে, দৃষ্টি রয়েছে এবং অন্তর রয়েছে, এই প্রত্যেকটা বিষয় সম্পর্কে প্রশ্ন করা হবে। কান আল্লাহ তাআলার নিয়ামত, চোখ আল্লাহ তাআলার নিয়ামত, এবং অন্তর এই বিষয়গুলো। কান দিয়ে আসলে আমি কি শুনছি? কোরআনে পাকের তেলাওয়াত শুনছি, আমাদের বাড়িতে আওয়াজ শুনছি, নাতে রাসূল শুনছি, হ্যাঁ, এই যে রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠান সেটাও তো শুনছি কানের মাধ্যমে, কি বলা হচ্ছে না হচ্ছে। তো এটাও একটা বিষয়। আবার হচ্ছে কান দিয়ে কি গান বাজনা শুনছি, কান দিয়ে কি কোনো কারো গীবত শুনছি, কারো চুগলখড়ি সেটা শুনছি। তো এই কান সম্পর্কে প্রশ্ন করা হবে, এর জবাব দিতে হবে। যে নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছে, কান নামক নিয়ামত যার নেই সে জানে যে কথা কিরকম রয়েছে, প্রকৃতির যে আওয়াজ রয়েছে সেটা কিরকম রয়েছে। বলতে পারে না অনেকে, কিন্তু আমি আপনি বলতে পারি। যখন কান নিয়ে আসলে মোবাইল কিভাবে কাজ করে, একটা কথা কিভাবে অন্যত্র পৌঁছে দেয়, এটা নিয়ে একটু আর কি স্টাডি করছিলাম। তখন বিষয়টা দেখলাম যে আসলে এই কাজটা কিভাবে করে। তো তখন এই কানের বিষয়টা আসলো যে এই কান প্রতিনিয়ত এই বিষয়টা সার্ভিস আমাদেরকে দিচ্ছে। কেউ বলছে অটোমেটিক কানের পর্দা যেটা রয়েছে নির্দিষ্ট অনুযায়ী নির্দিষ্ট সাউন্ডে গিয়ে সেটা বাজছে, আবার সেটাও ডিটেক্ট করছে যে কে কথাটা বলছে, কতটুকু লাউডে বলছে, সে পুরুষ না মহিলা। এমনকি এত কণ্ঠের ভিড়েও কান আমাদের ধরে নিতে পারে। অর্থাৎ পর্দাটা এতটা সুন্দরভাবে সেটিং করা যে সব কিছু ফিল্টার করে ওই ব্যক্তি সেটাকে আপনাকে বুঝিয়ে দেবে যে অমুক ব্যক্তি কথা বলছে। তো এত বড় এক নিয়ামত কান, সেটা কোন কাজে ব্যয় করছে? তো প্রশ্ন হবে, কোরআনে পাকের মধ্যে বলা হচ্ছে ইন্নাস সামা, প্রথমে বলা হচ্ছে কান সম্পর্কে প্রশ্ন করা হবে। এরপর যখন দেখলাম যে আসলে আলো কিভাবে কাজ করে, আলোটা নিয়ে একটু দেখলাম। বিভিন্ন ধরনের আলো আছে, শুধুমাত্র আমরা ওই আলোটা দেখতে পাই যেটা হচ্ছে 400 থেকে 300, 350, 400 থেকে 700, 800 ন্যানোমিটারের মধ্যে যে আলোর তরঙ্গ রয়েছে সেই আলোটাকে আমরা দেখতে পাই। এছাড়া আরও বেশ কিছু আলো রয়েছে যেগুলো আমরা দেখতেই পাই না, ডার্ক, আমাদের কাছে অন্ধকার, সেটা আমরা দেখতে পাই না।
যেমন আপনার এক্স-রে যে আলো যেটা রয়েছে এটা আমরা দেখতে পাই না, রেডিও ওয়েভ যেটা রয়েছে এটা একটা আলো, এটা আমরা দেখতে পাই না, সেগুলো আলো কিন্তু দেখতে পাই না, শুধুমাত্র এটাই দেখতে পাই। এবং এটাও কিভাবে কাজ করে, আল্লাহু আকবার কবীরা। আল্লাহ তাআলার যে যখন সৃষ্টি কুদরত এগুলো নিয়ে যখন স্টাডি করা হয় তখন বোঝা যায় আসলে আল্লাহ তাআলা আমাদেরকে কি পরিমাণ দিয়েছেন। এবং আমরা যে দেখছি না, আমাদের চোখ প্রতি সেকেন্ডে প্রায় 16 থেকে 17টা ছবি তোলে। এই 16 থেকে 17টা ছবির সংমিশ্রণ হচ্ছে আমরা ভিডিও আকারে প্রতিনিয়ত দেখছি। আমরা মনে হচ্ছে যে আমরা তো একটার পর একটা মানে ভিডিও দেখছি, মানে দুনিয়া বাহ্যিক, আসলে ভিডিও না। প্রতি সেকেন্ডে 16 থেকে 17টা ছবি হচ্ছে একসাথে মেমোরি সেটা জোড়ো করছে, যেটা আমরা মনে হচ্ছে যে ভিডিও আকারে দেখছি। হ্যাঁ, ফ্রেম। যেমন অনুরূপভাবে আমরা এখন অনুষ্ঠান দেখছি, তো ক্যামেরাও প্রতিনিয়ত প্রায় কয়েকশো ছবি তুলছে প্রতি সেকেন্ডে, আর সেটা কি করছে একসাথে জুড়ে দিচ্ছে, আর মনে হচ্ছে যে আমরা ছবি না ভিডিও দেখছি। তো এই যে বিষয়গুলো রয়েছে, তো কান আল্লাহ তাআলার এত নিয়ামত, চোখ এত বড় এক নিয়ামত, এরপরে অন্তর যেটা রয়েছে, অনেক যে অন্তরের বিষয়ে কি প্রশ্ন করো, অন্তরে যখন কুমন্ত্রণা আসে, খারাপ চিন্তা ভাবনাগুলো করা হয় এবং দৃঢ় ইচ্ছা করা হয়, তো এই বিষয়গুলো সম্পর্কে আমাদের জবাব দিতে হবে। এই যে নিয়ামতগুলো পেয়েছি, সুম্মা লা তুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম, যেটা বলছিলাম যে আল্লাহ পাক প্রত্যেকটা নিয়ামত সম্পর্কে প্রশ্ন করবেন। এবং এই নিয়ামতের ব্যাপারে যখন উলামায়ে কেরামগণ বলেছেন যে কি কি নিয়ামত সম্পর্কে বলেছেন, যে যেগুলো আমরা কল্পনাও করতে পারি না, যে এটাও নিয়ামত যে রাতে আরামে ঘুমাচ্ছেন, কোনো টেনশন নেই, কোনো কিছু নেই, একবার শুয়েছেন তো ফজরের সময় উঠেছেন, এই যে দীর্ঘ একটা সময় আরাম করলেন কোনো ব্যাঘাত ছাড়া, কোনো কষ্ট ছাড়া, না আপনার শরীরে কোনো ব্যথা আছে, না মাথা ব্যথা ছিল, বাস 8 ঘন্টা সময় পার করে দিয়েছেন এক ঘুমের মধ্যে। তো এতবার একটা নিয়ামত আপনি ভোগ করলেন, তো এটা সম্পর্কে প্রশ্ন করা হবে যে এই যে নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছে, তুমি সতেজ হয়েছ, সতেজ হওয়ার পর পরবর্তীতে কোন কাজে সেটা ব্যয় করলাম আমরা। তো এই যে বিষয়গুলো রয়েছে, তো যদি দেখি তো অনেক বিষয় রয়েছে। এবং আমরা হাদিসে পাকের মধ্যে এবং এছাড়া হচ্ছে বিভিন্ন ধরনের রিওয়ায়াতের মধ্যে আমরা জানতে পারি যে আসলে কোন কোন বিষয় জিজ্ঞেস করা হবে। এমন একটা হাদিস শরীফ আছে যেখানে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে কিয়ামতের দিন বান্দার 2 পা সরবে না যতক্ষণ পর্যন্ত তাকে 5টি বিষয়ের সে হিসাব দিবে না। এগুলোর উপর এসেছে যে তার বয়স সম্পর্কে সে কিভাবে তা কাটিয়েছে, তার যৌবন সম্পর্কে তা সে কিভাবে ব্যয় করেছে, তার সম্পদ সম্পর্কে কোথা থেকে সে উপার্জন করেছে এবং কোথায় সেটা সে ব্যয় করেছে, এবং তার জ্ঞান সম্পর্কে সে দিয়ে সেটা কি কি করেছে। তো এই বিষয়টা যদি আমরা পর্যালোচনা করি, মানুষের একটা জীবনের পুরো কিন্তু একটা চিত্র এখানে চলে আসে, যে মানুষের একদম শুরুর প্রাথমিক জীবন থেকে নিয়ে শেষ জীবন পর্যন্ত, বা এই মাঝখানে যে বিষয়গুলো সে অ্যাচিভ করেছে, সব মানে বিষয়গুলো কিন্তু একজন ব্যক্তি হিসেবে তার কাছে এই যে বিষয়গুলো জবাবদিহিতা করতে হবে, এর মধ্যে পুরো তার জীবনের চিত্রটাই উঠে চলে আসে। যেটা আমরা আলোচনা করছিলাম যে একটু আগে আপনি বললেন যে মানুষকে কান দেওয়া হয়েছে, চোখ দেওয়া হয়েছে, এই বিষয়গুলো দেওয়া হয়েছে, এগুলো দ্বারা আসলে সে কি করলো। তো এমনইভাবে মানুষকে আরো কিছু মূল্যবান নিয়ামত দেওয়া হয়েছে, তার মধ্যে যদি আমরা দেখি সেটা হচ্ছে মানুষের জীবন এবং হচ্ছে মানুষের হচ্ছে আপনার সময়। যে এই যে সময় বা জীবন মানুষকে দেওয়া হয়েছে, এটা অনেক বড় একটা নিয়ামত। আজকের যুগে আমরা যেভাবে দেখি মানুষ ঘন্টার পর ঘন্টা ফেসবুক স্ক্রলিং করে, কোনো কাজ ছাড়া, কোনো প্রয়োজন ছাড়াই দেখা যায় যে ফেসবুক স্ক্রলিং করে তার সময় এবং তার জীবনগুলো, অথবা এমন কিছু কাজে যেখানে জীবনের হচ্ছে ক্ষতি রয়েছে, এসব কাজে যে ব্যয় করছে, এগুলোর কিন্তু হিসাব দিতে হবে যারা এইভাবে স্ক্রলিং করতে করতে আছে। আসলে এই ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসটা আমরা শুনি যে মানুষ আসলে 2টা নিয়ামত, যেটা সবচেয়ে বড় নিয়ামত, সেটার ব্যাপারে কিন্তু সবচেয়ে বড় গাফিল। জি, এটা হচ্ছে মানুষের সুস্বাস্থ্য এবং তার হচ্ছে সময়। যে এই 2টা বিষয় মানুষ সবচেয়ে বেশি গাফিল, অথচ কিয়ামতের ব্যাপারে কিন্তু এই বিষয়গুলো পুঙ্খানুপুঙ্খানুভাবে তাদের কাছ থেকে হিসাব নেওয়া হবে, যে তার সময়, সে কি কাজে ব্যয় করেছে, তাকে যে একটা সুন্দর জীবন দেওয়া হয়েছে, সুস্বাস্থ্য দেওয়া হয়েছে, সেটা আসলে সে কতটুকু কাজে লাগিয়েছে নাকি অযথাকে যে ব্যয় করে সেটাকে নষ্ট করেছে। এই বিষয়গুলো কিন্তু তাকে জবাবে হিসাব দিয়ে তার মধ্যে আসতে হবে। কিন্তু অথচ এই বিষয়গুলো সম্পর্কে কিন্তু মানুষ খুবই খুবই চরমভাবে গাফিলের মধ্যে আছে। এটা আসলে এরকম বোঝা যায় যে যখন ধরেন মাথা ব্যথা, চরম মাথা ব্যথা শুরু হয়েছে, তখন ওই মাথা ব্যথার যে সময়টুকু আছে, যতটুকু সময় হয়েছে, তখন বুঝতে পারি যে সময় আসলে কিভাবে যাচ্ছে। তো এটা যদি আমরা কম্পেয়ার করি যে পুরো 1 বছর যে ভালো ছিলাম,
তো ওই সময়টা কতটা একটা লং সময় ছিল, অবশ্যই কত দীর্ঘ একটা সময় দীর্ঘ ছিল। সময় ছিল। ওইটা যে আল্লাহ তাআলা এক নিয়ামত দিয়েছিল সেটা আসলে কিভাবে কাজে লাগিয়েছে সেটাকে তখন আমি রিয়ালাইজ করেছি যে আল্লাহ তাআলা এত দীর্ঘ একটা সময় আমাকে সুস্থ রেখেছে। তো এই সময়টার মধ্যে তো আমি চাইলে অনেক কিছু করতে পারতাম, অনেক কিছু করার সুযোগ আমার ছিল, জি ভালো কাজ করার সুযোগ ছিল। এবং জীবনে যারা কাজে লাগিয়েছে সময়, তারা 1 বছরের মধ্যে ক্ষেত্র বিশেষ যে সভ্যতা রয়েছে, সভ্যতার গতি দিক পরিবর্তন করে দিয়েছে, এরকম ব্যক্তিও রয়েছে। তো আমরাও সেটা করতে পারি যদি আমরা আমাদের সময় এবং এই সুস্থতাকে কাজে লাগাতে পারি। অবশ্যই অবশ্যই। আসলে এই বিষয়গুলো আসলে খেয়াল রাখা উচিত। আল্লাহ তাআলা যে নিয়ামতগুলো দিয়েছে, প্রথমত তো উপলব্ধি করা প্রয়োজন যে আসলে কোন কোন নিয়ামত দ্বারা আমরা ধন্য হয়েছে। যেমন একটু আগে আপনি চোখের ব্যাপারে বললেন, আমরা কানের ব্যাপারে শুনলাম, এভাবে কিন্তু অসংখ্য নিয়ামত, সেগুলো উপলব্ধি করতে হবে যে আসলে এগুলো একটা নিয়ামত। যখন আমরা এগুলোর আদ্যপান্ত চিন্তা করব যে আসলে এগুলোর ভিতরে কি কি বিষয় রয়েছে, তখন আমরা বুঝতে পারবো। আমরা নতুন নতুন প্রযুক্তি দেখে অবাক হয়ে যাই, বিস্ময় আমাদের মধ্যে চলে আসে যে আরে এটা কি। কিন্তু অথচ আল্লাহ তাআলা আমাদের ব্যক্তি জীবনে, আমাদের নিজের শরীরের মধ্যে যে যে নিয়ামতগুলো দিয়েছে, এগুলো আসলে উপলব্ধি করা প্রয়োজন। কারণ এগুলোকে অনুকরণ করে কিন্তু নতুন অনেক প্রযুক্তি এসেছে যেগুলো আসলে আমরা বুঝতে পারি না। তো এগুলো আসলে যাচাই বাছাই করা, এগুলোর ব্যাপারে জানা, এটাও আল্লাহ তাআলার নিয়ামতের একটা শুকরিয়ার মতোই, যে সে আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করছে এগুলো জানার মাধ্যমে। তো এগুলো জানা উচিত, এগুলোর যত্ন করা উচিত, এগুলোকে ভালো কাজে ব্যয় করা উচিত, যাতে কিয়ামতের দিন হিসাবে যেন ফেসে না যায় যে আসলে এগুলো অবহেলার মধ্যে সে পার করেছে নাকি নিয়ামতের শুকরিয়া আদায় করেছে, এগুলোকে ভালো কাজে ব্যয় করেছে। আরেকটা বিষয় যদি রবিউল ভাই বলি, মানে ওই বিষয়টার দিকে যদি একটু টাচ দেই, সেটা হচ্ছে যে আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেছেন, কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, জি, যে তোমরা খাও এবং পান করো, অপচয় করিও না। তো এই যে খাবার, মানুষ এই খাবারের জন্য অনেক কিছু করে, এবং পুরো পৃথিবীতে যদি দেখি যে আফ্রিকা কান্ট্রিগুলো যেখানে রয়েছে বা বিভিন্ন কান্ট্রি রয়েছে, খাবারের জন্য মানুষের কত দুঃখ কষ্ট রয়েছে, এবং আমরা সেটা অনায়াসে পাচ্ছি। এবং আল্লাহ তাআলা আমাদেরকে সেই নিয়ামতটুকু দিয়েছে যে আমরা এমন একটি কান্ট্রিতে বসবাস করি, খাবারের নেই, যদি আমরা একটু চেষ্টা করি খাবার চলে ম্যানেজ হয়ে যায়। এই যে খাবার যেটা রয়েছে, অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে পানিও আমাদের কোনো অভাব নেই, পানিও আমরা খাচ্ছি কিন্তু অপচয় করছি। বেসিং এ হাত ধুতে গিয়েছি, ছেড়ে দিয়েছি, ছেড়ে দেওয়ার পর কথা বলছি, আর এদিকে পানি পড়ছে তো পড়ছে। খাবার বেশি একটু নিয়ে নিলাম, মন চাইছে নিয়ে নিলাম, পরবর্তী দেখলাম যে না আর তো পেরে উঠছে না, বাকিটুকু নষ্ট হচ্ছে, ডাস্টবিনে চলে গেল। তো এই যে খাবার আল্লাহ তাআলা খেতেও বলেছেন, আবার বলছেন যে নষ্ট তোমরা করিও না। তো এটা কত বড় এক নিয়ামত যে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমরা পাচ্ছি। আবার অনেক সময় হয় যে এরকম, যেটা তো আসলে আমরা নিজে উপার্জন করছি আমার পরিশ্রমের বিনিময়ে, বা আমি কিনে করছি। তো এই ব্যাপারে উলামায়ে কেরামগণ বলেন, বা বড় যারা আছেন তারা বলেন যে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে জাস্ট একটা মাধ্যম, বা আমরা হচ্ছে প্রসেসিং এর একটা মূল্য দিচ্ছি। প্রকৃতপক্ষে যে নিয়ামত যেটা পানি, এটার কোনো মূল্য নেই। আর যে খাবার আমরা খাচ্ছি এটার কোনো মূল্য নেই। এটা আল্লাহ তাআলার কুদরতি ভাবে আসছে। জমিন, আমরা একটা গাছ লাগিয়েছি, সেখান থেকে ফল কে দিয়েছে? মানে এই গাছটাকে যদি টুকরো করা হয় কিছু বেরোবে? এটা আল্লাহ তাআলা দিয়েছেন। অনুরূপ ভাবে পানি কত বড় এক নিয়ামত, কত সুন্দর আল্লাহ তাআলা এক সিস্টেম রেখেছেন, আকাশ থেকেও বর্ষণ হচ্ছে। তো এখন যদি কেউ বলে যে এগুলো তো আমি নিজে উপার্জন করেছি, আমি নিজেই চেষ্টা দ্বারা করেছি, তো এটা থেকে আসলে এটা পরিশোধ করা, আল্লাহ তাআলার এই নিয়ামতকে পরিশোধ করা সম্ভব? ওই বুজুর্গের কথা, যে 500 বছর ইবাদত করেছিল, বলা হয় যে যখন মৃত্যুবরণ করলো তো আল্লাহ তাআলা বলে, যাও আমি তোমাকে আমার দয়ায় মাফ করে দিলাম। তখন সে বলল আল্লাহ তাআলার নিকট, তো আমি যে এত বছর ইবাদত করলাম সেগুলো কোথায়? মানে আমার ইবাদতের কারণে তুমি আমাকে মাফ করনি, তোমার দয়ায় আমাকে মাফ করেছ, এটা কিভাবে? তখন আল্লাহ তাআলা তাকে বোঝানোর জন্য বলেন যে ঠিক আছে, তুমি জাহান্নামের চারপাশে গিয়ে একটা ঘুরান দিবা। ফেরেশতাদের বলেন তাকে জাহান্নামের চারপাশে রেখে আসো। যখন ঘুরলো, এটার উত্তাপ পিপাসার্ত হয়ে গেল। তো ফেরেশতাকে পাঠানো হলো যে পানি নিয়ে যাও। তো ফেরেশতা গেল এবং বলতে লাগলো যে পানি লাগবে, পানি। তো সে ব্যক্তি বললো যে আমার তো পানি লাগবে, এত পিপাসার্ত। তো বলুন ঠিক আছে, পানি দিতে পারি, তবে তো বিনিময় অবশ্যই লাগবে। জি, টাকা। তো বিনিময় কি? যে তোমার যে নেকি আছে, নেকি দিতে হবে। কত নেকি? বলে এত নেকি দিতে হবে। বলে না, সম্পূর্ণ নেকি, 500 বছরের যত নেকি আছে সব দিয়ে দিতে হবে। তো বলে ঠিক আছে, তুমি আমার 500 বছরের নেকি নিয়ে নাও, তবে তারপর আমাকে পানি দাও। তো পানি পান করার পর তো আল্লাহ তাআলা আবার তাকে ডাক দিলেন যে
500 বছরের ইবাদত এক গ্লাস পানির বিনিময়ে তুমি দিয়ে দিয়েছ, আর যে আমি 500 বছর তোমাকে পান করালাম সেটা কোথায়? আর অন্যান্য রিজিক তো ছিল। তো অবশ্যই আল্লাহ তাআলা যে আমাদেরকে দিয়েছেন, কি পরিমাণে দিয়েছেন, এখন এক ঢুক পানির যদি আল্লাহ তাআলা হিসাব নেন হিসাব নেন, তাহলে সেটা আমরা সেটা আসলে আমরা আমাদের নেকি দ্বারা সেটা মূল্য নেকি দিতে দ্বারা পারবো সেটা না। পরিপূর্ণ করতে পারবো না। জি। ওই বেহলুল দানা রাহমাতুল্লাহ তাআলার ঘটনার মধ্যে চলে আসলো যে বাদশাহ হারুনুর রশিদকে মানে প্রশ্ন করেছিলেন যে তোমাকে যদি মরুভূমিতে রেখে আসা হয় আর প্রচন্ড পিপাসা লাগে, তুমি সেই পিপাসা মেটানোর জন্য কি দিবে, মানে কতটুকু পরিমাণ দিতে পারো? বলো যে ওই মুহূর্তে তো আমার প্রাণ বাঁচানো হচ্ছে আগে আমার কাজ, আমি আমার অর্ধেক রাজত্ব দিয়ে দিব, হ্যাঁ, তারপর আমি সেইখানে আমি পানি পান করবো। আর যেন মরুভূমিতে আটকে গেলে সেটা তো অবস্থা, হ্যাঁ, মানে অনেক ঘটনা এরকম রয়েছে যে মরুভূমিতেই প্রাণ চলে প্রাণ গেছে। চলে গেছে। তো আমি সেখানে কি করব? আমি আমার অর্ধেক রাজত্বের বিনিময়ে পানি নিব, কারণ এটা আমার প্রয়োজন, তো এখন লাগবেই। বলেছি ঠিক আছে, এটা তো বুঝে আসলো। তুমি পানি পান করার পর পানি ভিতরে আটকে গেল, আর এটা বের হওয়ার কোনো রাস্তা নেই। হুম, তো এটাও জানি কত বড় ইনফেকশন, কত বড় অবশ্যই। একটা বিষয়, এটাও মৃত্যু ডেকে আনতে পারে যদি অবশ্যই। বের হওয়ার রাস্তা না থাকে। রাস্তা না থাকে। তখন সে বললো এটা বের হওয়ার জন্য যদি আমার অর্ধেক রাজত্ব দিতে হয়, সেটাও আমি দিয়ে আমি সেটা বের করার কি করব, পন্থা অবলম্বন করে বের করতে চাইবো। অর্থাৎ এক গ্লাস পানি পান করা আর এক গ্লাস পানি বের করার মধ্যে পুরো রাজত্ব শেষ। শেষ। তো আল্লাহ তাআলা আমাকে আপনাকে প্রতিনিয়ত পানি পান করাচ্ছে। এই যে শুরু থেকে, জীবনের শুরু থেকে মৃত্যু পর্যন্ত কত লিটার পানি পান করলাম, কত গ্যালন হবে, কত, অবশ্যই। মানে হিসাব করতে পারবে কেউ? না, কখনোই না। কম্পিউটার নিয়ে যদি বসে যায়, যদি হিসাব লাগায়, বাকি অন্যান্য নিয়ামত তো আছে। পানি তো এটা নিত্য প্রয়োজনে আমরা জাস্ট পান করে যাচ্ছি, কখনো চিন্তাও করিনি যে আল্লাহ তাআলা হিসাব দিয়েছেন, আবার এই নিয়ামত দিয়েছেন, আবার একটা হিসাব দিতে হবে। এখন কিয়ামতের ময়দানে যদি আল্লাহ পাক দাঁড় করিয়ে বলে যে এত পরিমাণে আমি তোমাকে পানি পান করিয়েছি, এটার বিনিময়ে তুমি আমার জন্য কি করেছো, জাস্ট এতটুকু হিসাব দিয়ে পার পেয়ে যাও, মানে কোনো বান্দা দিতে পারবে? এটাই, জি। এই যে আখিরাতের জবাবদিহিতার বিষয়টা, তো একমাত্র পার পেতে আমরা তখনই পারবো এখন আল্লাহ তাআলার যে বিধানগুলো দিয়েছেন আল্লাহ তাআলা, সেগুলোকে আমরা করতে পারবো, আমরা নিতে পারবো, তাই না? অবশ্যই। এছাড়া তো এখান থেকে পার পাওয়ার কোনো সুযোগই সুযোগ নেই। নাই। এবং যে আয়াতের মধ্যে ইরশাদ হচ্ছে যে ইয়াউমা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, যে ওই দিন হিসাব সহজ করা হবে, সহজ করা হবে। তো আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে এই আয়াত দ্বারা আসলে কি বোঝানো কি হয়েছে, বোঝানো হয়েছে? যে সহজ হিসাব কি? কারণ হিসাব তো এটা কঠিন হবে কঠিন। যদি বাহ্যিকভাবে আমরা যেমনটা দেখছি যে প্রত্যেক নিয়ামতের হিসাব মানে তো এটা ব্যাপক এক হিসাব। ব্যাপক হিসাব। শুধু পানির ব্যাপারে এতক্ষণ আলোচনা হলো যে সেটা খাবার যদি চলে আসে, সেটা যদি মেধা চলে আসে, সুস্বাস্থ্য সেখানে চলে আসে, কত কিছুই না রয়েছে। অনেক, অনেক। মানে নিয়ামতের মধ্যে আমরা ডুবে আছে, এবং আল্লাহ তাআলা ইরশাদও এটাই করেছেন, ওয়া ইন তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা, যে আল্লাহ তাআলা নিয়ামতগুলোকে গণনা শুরু করলে তো শেষ করতে পারবে না। এখন নিয়ামত যদি শেষ করতে না পারি, সেগুলো যে পুরো জীবন আমরা নিচ্ছি আর ভোগ করছি, প্রতিটা সেকেন্ডে সেই যে নিয়ামত এক একটা রয়েছে, সেটার হিসাবটা কত বড় হবে, কত ব্যাপক হবে। তো তিনি এটাই বলেন যে সহজ হিসাব কি বোঝানো হয়েছে এখানে। তো বলা হচ্ছে যে আমল নামার যে উপস্থাপন রয়েছে এখানে এটাই বলা হচ্ছে। তো এই ব্যাপারে ইনশাআল্লাহ আরো কিছু আলোচনা করার চেষ্টা করব যে আমল নামার উপস্থাপন আসলে কি বোঝানো হয়েছে, ওলামায়ে কেরামগণ এই ব্যাপারে কি বলেছেন। এর পূর্বে আসুন আমরা রাশেদ ভাই থেকে যে ফরমাইশগুলো ছিল, রাশেদ ভাই কিছু সেগুলো যদি আমাদেরকে শুনিয়ে দিতেন। কি যে মহান তোমার দরবার, রসূলে আরবি, কি যে মহান তোমার দরবার, রসূলে আরবি, তোমার দরবার দয়ার ভান্ডার, রসূলে আরবি, কি যে মহান। দো জাহানের তুমি বাদশাহ, রসূলে আরবি, দো জাহানের তুমি বাদশাহ,
রসুলে আরবি তুমি নবীদেরও সরদার রসুলে আরবি তুমি নবীদেরও সরদার রসুলে আরবি কি যে মহান অসহায়দের তুমি সহায় রসুলে আরবি অসহায়দের তুমি সহায় রসুলে আরবি দুঃখীদের প্রতি তুমি উদার রসুলে আরবি দুঃখীদের প্রতি তুমি উদার রসুলে আরবি কি যে মহান ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে আমরা আল্লাহ আর নবীকে ভালোবাসি আমরা আল্লাহ আর নবীকে ভালোবাসি ইনশাআল্লাহ হবে মোদের পার তরিন ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে আবু বকর ওমর ওসমান ও আলী আবু বকর ওমর ওসমান ও আলী সব সাহাবীকে মোরা ভালোবাসি সব সাহাবীকে মোরা ভালোবাসি 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 প্রিয় নবীকে ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে গৌসুল আজম আব্দুল কাদের জিলানী খাজা বাবা আজমেরি সঞ্জেরি শাহজালাল শাহপরান ইয়ামেনি সবাই বলে মদিনা মোদের রাজধানী সবাই বলে মদিনা মোদের রাজধানী ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে তুমি আশিকের প্রাণ ইমাম হোসেন তুমি মুমিনের শান ইমাম হোসেন কারবালায় করেছো তুমি কুরবান কারবালায় করেছো তুমি কুরবান তোমার মূল্য প্রাণ ইমাম হুসেন তোমার মূল্য প্রাণ ইমাম হুসেন মা ফাতেমার তুমি নয়নমণি মা ফাতেমার তুমি নয়নমণি তব শান কি মহান ইমাম হুসেন তব শান কি মহান ইমাম হুসেন তুমি মুমিনের শান ইমাম হুসেন আল্লাহ খুবই চমৎকার। আমরা কিছু ফরমাইশও শুনে নিলাম, নাতে রাসূলের মধ্যে ছিল, মানকাবত ছিল।
আমরা অনুষ্ঠানের প্রায় শেষের দিকে চলে এসেছি। শেষ কিছু আলোচনা ইনশাল্লাহ শুনবো, আখিরাতের জবাবদিহিতা আর আল্লাহ তাআলা যে নিয়ামতগুলো দিয়েছেন সেই নিয়ামতগুলো সম্পর্কেই প্রশ্ন করা হবে। আল্লাহ তাআলা যে বিধান আমাদেরকে দিয়েছেন তার উপর আমরা কতটুকু আমল করলাম সেই সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, আমাদেরকে জবাব দিতে হবে। তো প্রত্যেকটা জিনিস যেন আমরা যথাযথভাবে যথাযোগ্য স্থানে ব্যবহার করতে পারি, যেভাবে বলা হয়েছে সেভাবে করতে পারি। আমাদের জীবন, আমাদের সময়, আমাদের মেধা, আমাদের বুদ্ধি সব কিছু যেন আমরা ভালো কাজে ব্যয় করতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুক। যে সর্বশেষ আসবো যে বিষয়টা নিয়ে আসলে আলোচনা করছিলাম, যে আখিরাতের জবাব দিতে আমাদেরকে দিতে হবে, এরকম বিষয় রয়েছে এবং কিয়ামতের হিসাব, সহজ হিসাব, সেটার ব্যাপারে শুনছিলাম। তো সার্বিক বিষয়ে কি আলোচনা? যে আমরা নাচের শোনার আগে যে বিষয়টা কন্টিনিউ করছিলাম যে সহজ হিসাব আসলে কি, এটার ব্যাপারে হাদিসে পাকের মধ্যে এসেছে যে আল্লাহ তাআলা তো কোরআনে পাকে ইরশাদ করেছেন যে যাদের আমলনামা কিয়ামতের দিন ডান হাতে দেওয়া হবে তাদের হিসাব সহজ হবে। তো এর প্রেক্ষিতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন জিজ্ঞেস করলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহজ হিসাব কি, তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন ইরশাদ করলেন যে যার হিসাব খুঁটিয়ে নেওয়া হবে তার জন্য কঠিন হিসাব হবে। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আবার জিজ্ঞেস করলেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলা কি বলেননি যে সহজ হিসাব নেওয়া হবে? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যে আমলনামা শুধুমাত্র দেওয়া এটা হচ্ছে সহজ হিসাব, কিন্তু খুঁটিয়ে হিসাব নেওয়া বিস্তারিত সেটা হচ্ছে কঠিন হিসাব। তো অবশ্যই যদি আল্লাহ তাআলা কিয়ামতের দিন বান্দাকে আমলনামা দেন, বিস্তারিত হিসাব না নেন, তাহলে হচ্ছে সেটা সহজ হিসাব। কিন্তু যখন খুঁটিয়ে হিসাব নেওয়া হবে, সেটা আমরা শুনলাম যে এত নিয়ামত, এত বিষয়গুলো এখানে চলে আসে যে সেটা বান্দার জন্য কঠিন হয়ে যাবে। এমন কিয়ামতের ময়দানের অবস্থা সেটা তো আমরা সবাই জানি যে হাদিসে পাকের মধ্যে এসেছে যে একজন বান্দার অবস্থা, হিসাব দেওয়া অবস্থায় তার শরীর থেকে এত ঘাম বের হবে, 100 উটও যদি সেই ঘামের পানি পান করে তাহলেও তারা সেখানে পরিতৃপ্ত হয়ে যাবে। তাহলে কতটুকু ঘাম তাদের শরীর থেকে নির্গত হবে যে 1000 উট সেখান থেকে পানি পান করে তৃপ্ত হয়ে যাচ্ছে। তো এত কঠিন পর্যায়ে যদি বান্দাকে খুঁটিয়ে হিসাব নেওয়া হয়, আল্লাহ তাআলা যদি নেন, তাহলে সেটা অবশ্যই তার জন্য কঠিন হিসাব। বান্দা এটা অবশ্যই অপারগ হয়ে যাবে এতগুলো নিয়ামতের হিসাব দিতে। তো সহজ হিসাব হচ্ছে এটাই যে আল্লাহ তাআলা তার জন্য আমলনামাটা শুধু পেশ করবেন এবং কোনো বিস্তারিত হিসাব তার কাছ থেকে নেবেন না। আচ্ছা, এখানে আরো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যদি সহজ হিসাব সবাই প্রত্যাশী যে সহজ হিসাব আসলে কিভাবে কিয়ামতের দিন যদি হয়ে যায় তো আল্লাহ তাআলার রহমতে এখানে আরো বেশি হয়ে যায়। তো সহজ হিসাব আসলে কিভাবে হবে, এখানে হাদিসে পাকের মধ্যে কিছু বিষয় এসেছে যে বান্দার আসলে সহজ হিসাব কিভাবে নেওয়া হবে। এ ব্যাপারে কোরআনে পাকের মধ্যে এসেছে বিসমিল্লাহির রহমানির রহিম, বলা হচ্ছে যে সূরা রদের মধ্যে ওয়াল্লাযীনা ইয়াসিলুনা মা আমারাল্লাহু বিহি আন ইউসালা ওয়া ইয়াখশাউনা রাব্বাহুম ওয়া ইয়াখাফুনা সুআল হিসাব। অর্থাৎ আর যারা সেই সম্পর্ক জোড়ে, যার জোড়ার নির্দেশ আল্লাহ তাআলা দিয়েছেন এবং নিজেদের রবকে ভয় করে ও হিসাবের ভয়াবহতা থেকে ভীত থাকে। তো এই কোরআনে পাকের যে আয়াত সেখান থেকে বোঝা যায় যে সহজ হিসাবের কিছু আমল আছে, যদি বান্দা এই আমলগুলো করে তাহলে সে কিয়ামতের দিন সহজ হিসাবের সম্মুখীন হতে পারে। এ ব্যাপারে যদি আমরা হাদিসে পাকের মধ্যে দেখি তো হযরত সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তির মাঝে 3টি বৈশিষ্ট্য থাকবে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তার হিসাব সহজ করে দিবেন এবং তাকে নিজ রহমতের জান্নাতে প্রবেশ করাবেন। তো এই 3 ধরনের ব্যক্তি আসলে কারা? তো সাহাবায়ে কেরাম তখন আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের বাবা মা আপনার প্রতি কুরবান হোক। এই 3 ধরনের ব্যক্তি হচ্ছে কারা? তখন নবী করিম সাল্লাল্লাহু তাআলা সাল্লাম ইরশাদ করলেন যে ওই 3 ধরনের ব্যক্তি বা ওই 3 ধরনের বৈশিষ্ট্য সম্পন্ন ব্যক্তি হচ্ছে যে এমন যে তার সাথে মানে বঞ্চনাকারী, যে তাকে বঞ্চনা করে মেহরুম করে তাকে কোনো কিছু না দেয় সে তাকে দান করে, যে বঞ্চনাকারীকে দান করে, এবং যে তার সাথে সম্পর্ক ছিন্ন করে সে তার সাথে সম্পর্ক জোড়ে, এবং যে তার অত্যাচারী যে আছে, যে তাকে জুলুম করেছে, অত্যাচার করেছে, তাকে সে ক্ষমা করে দেয়। তো এই যে 3টা বৈশিষ্ট্যের অধিকারী বা 3টা বৈশিষ্ট্য যার মধ্যে রয়েছে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার হিসাবও সহজ করে নেবেন। তো আমরা যদি দেখি যারা বিনা কারণে আত্মীয়দের সাথে সম্পর্ক ছিন্ন করে কোনো কারণবশত বা কোনো কারণ ছাড়াই, তো এই বিষয়গুলো খেয়াল রাখা উচিত যে ব্যক্তি সম্পর্ক তার সাথে ছিন্ন করে সে যদি নিজে থেকে তার সাথে গিয়ে সম্পর্ক আবার জোড়া লাগানোর চেষ্টা করে, একটা ভালো সম্পর্ক স্থাপনের চেষ্টা করে, তো আল্লাহ তাআলা চাইলে তার জন্য কিয়ামতের দিন যে হিসাব আছে সেটা সহজ করে নিতে পারেন। এভাবে যে তাকে বঞ্চিত করে সে তাকে দান করে, যে তার সাথে তার উপরে জুলুম করে সে তাকে ক্ষমা করে দেয়। তো এই যে বিষয়গুলো আছে এগুলোর মাধ্যমে কিন্তু বান্দা কিয়ামতের দিন আল্লাহ তাআলার রহমতের মাধ্যমে একটা লাভের একটা মাধ্যম সে করতে পারে, এবং তার যে হিসাবগুলো আছে হাদিস শরীফ অনুযায়ী তার হিসাব সহজ হবে।
যে এই বৈশিষ্ট্যের যারা অধিকারী রয়েছে এই সকল ব্যক্তিগুলো? সর্বশেষ একটা প্রশ্ন করি আপনাকে। প্রশ্ন হচ্ছে মানে ক্ষমা করে দেওয়া জি আর প্রতিশোধ নেওয়া। জি প্রতিশোধ জেনে তাকে তোমরা শক্তিশালী ভাবি, জি এবং যে ক্ষমা করে তাকে আমরা দুর্বল ভাবি। প্রকৃতপক্ষে শক্তিশালী কে? যে ক্ষমা করে দিল নাকি সে যে প্রতিশোধ নিল? যে ক্ষমা করে দিল সে প্রকৃতপক্ষে শক্তিশালী। শক্তিশালী, মানে এটা যে কেউ করতে পারে না। যে খুবই চমৎকার একটা বিষয় যে আমরা অনেক সময় আমরা শুনলাম যে আসলে সহজ হিসাব আমরা সকলে চাই। এত বিষয় শোনার পর তো এটাই আমাদের যে আসলে কিভাবে এত হিসাব দিব, মানে এটা তো বান্দার পক্ষে দেওয়া সম্ভব না। এই জন্য কোরআনে পাকে বলা হচ্ছে যে ওই দিন সহজ হিসাব হবে। আর সহজ হিসাবটা হচ্ছে এটাই যে সহজ আমলনামা পেশ করা হবে এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে জাস্ট ওই খুঁটিয়ে পুঙ্খানুপুঙ্খ হিসাব নেবেন আল্লাহ তাআলা। এমনও ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেছেন সহজ হিসাবের ব্যাপারে যে সহজ হিসাবটা হচ্ছে আল্লাহ তাআলা তার সামনে তুলে ধরবেন আমলনামা, যে দেখো আমি তোমাকে কি কি দিয়েছিলাম। তো দেখার পর বলবে যে হ্যাঁ আল্লাহ তাআলা তো অনেক অনুগ্রহ আমাকে করেছেন, অবশ্যই, যেগুলো অন্ত নেই। তো পরবর্তীতে আল্লাহ তাআলা তো তার দুনিয়ায় গুনাহ ক্ষমা রেখেছেন এবং এই মানে লুকিয়ে রেখেছেন, এবং লুকানোর মধ্যে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন। এটা হচ্ছে সহজ হিসাব বলা হচ্ছে। এবং অনুরূপভাবে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত হয়েছে যে যখন আল্লাহ পাকের নিকট ওই ধরনের ব্যক্তি যাদের সহজ হিসাব আল্লাহ তাআলা নেবেন, তার নিকট প্রথমত হচ্ছে তার যে গুনাহের আমলনামা যেটা আছে এটা পেশ করা হবে যে দেখো তোমার এই দোষ রয়েছে। যখন সে এত পরিমাণে দোষ দেখবে, এত ত্রুটি দেখবে, তখন সে হতাশ হয়ে যাবে, মায়ুস হয়ে যাবে যে আমি ধ্বংস, আমি শেষ। তখন আল্লাহ তাআলা বলবেন যে পরবর্তীতে তার যে নেক কাজগুলো আছে তখন তাকে সেটা দেওয়া হবে যে এই হচ্ছে তোমার ভালো কাজের মধ্যে রয়েছে, তুমি এই ভালো কাজগুলো করেছো। তো আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে নিবেন, তো পর্দার মধ্যে নিবেন, সকলের সামনে তার গুনাহগুলোকে ওপেন করবেন না, অর্থাৎ লাঞ্ছিত করবেন না, লজ্জিত করবেন না। কারণ আল্লাহ তাআলা চানি সে যেন পার পেয়ে যায় এবং সে যে কাজগুলো করেছে এবং আল্লাহ তাআলার নিয়ামতকে সে তখন সে অনুধাবন করবে যে আসলে কত বড় নিয়ামত, কত কি দিয়েছেন, এত কিছু দিয়েছেন আল্লাহ পাক, জীবন দিয়েছেন, সর্বশ্রেষ্ঠ মানুষ হিসেবে দিয়েছেন, সৃষ্টি করেছেন, সর্বশ্রেষ্ঠ প্রাণী হিসেবে সৃষ্টি করেছেন, এবং এরপর নিয়ামত তো ভোগ করছি, এরপরও আল্লাহ পাক গুনাহগুলোকে আমাদের লুকিয়ে রেখেছেন। তো সেই কিয়ামতের দিন আল্লাহ তাআলা গুনাহগুলোকে লুকিয়ে রেখে কেউ যেন দেখতে না পায়, তো এইভাবে আল্লাহ তাআলা কি করবেন, তাকে পার করে দিবেন, তার জন্য ফয়সালা করে দিবেন। আমরা যদি আমাদের বুজুর্গানে দিনের যদি দেখি যে তারা কিভাবে শিক্ষা দিয়েছেন, ওই একজন বুজুর্গের ব্যাপারে আছে না যে তাকে দাওয়াত করা হয়েছিল যে আপনি আসবেন, তো ঠিক আছে আসবো, তবে আমার 3টা শর্ত আছে। আমি যেখানে ইচ্ছে সেখানে বসবো, আমার যেমন তা খাবো, আর যা ইচ্ছে তা করবো আর কি, যেটাই আর কি। তো মাহফিল হলো বা ওই অনুষ্ঠান হলো, গিয়ে যেখানে সবার জুতা রাখা ছিল সেখানে গিয়ে বসে বললেন, সবাই হতবাক যে এতবার একজন ব্যক্তি তিনি এখানে বসলেন। তো বললেন যে হুজুর, বললেন আমি তো শর্ত দিয়েছিলাম যে আমি যেখানে বসা সেখানে বসে যাব, আর আমার যা ইচ্ছা আমি তা খাবো। সকলের জন্য খাবারের বিশেষ ব্যবস্থা ছিল, তিনি শুধুমাত্র কি করলেন, একটি রুটি খেলেন যেটা তিনি নিজে গিয়েছিলেন, আর উত্তপ্ত তাওয়ার মধ্যে তিনি বলেছিলেন যে আমি যা বলবো সেটা করতে হবে। আগুন জ্বালানো হলো, তাওয়া বসানো হলো, আর যখন সেটা উত্তপ্ত হলো সেখানে দাঁড়িয়ে তিনি বললেন যে আমি আজকে শুধুমাত্র একটি রুটি খেয়েছি, এখন তোমরা প্রত্যেকে সেটার উপরে দাঁড়িয়ে হিসাব দাও যে তোমরা কি কি খেয়েছো। তো এটার জবাবদিহিতার, আখিরাতের জবাবদিহিতার একটা নমুনা তিনি দিয়েছেন যে আসলে কতটা ভয়াবহ হবে একটা রুটির। যদি কেউ বলে যে আপনি একটা রুটির হিসাব দিবেন তাওয়ায় দাঁড়িয়ে, সেটা কোত্থেকে উপার্জন করেছেন, হ্যাঁ কিভাবে এসেছে এবং খাবার পর্যন্ত, মানে সেটা তো আমাদের পক্ষে সম্ভব হবে না। আর আমরা সকলে জানি কিয়ামতের দিন জমিন তামার হবে, সেটা উত্তপ্ত হবে এবং ভয়াবহ উত্তপ্ত হবে। আর সূর্যের যে তাপমাত্রা সেটা এখন এই যুগে সবাই সার্চ করলে একটা হচ্ছে অনুধাবন, যে গরম পড়লে মনে হয় যে এত গরম সহ্য করার মতো না, আবার হচ্ছে যদি কেউ নেটে দেখে যে আসলে সূর্যের তাপমাত্রা কত লিখে যদি কেউ সার্চ করে তাহলে চলে আসবে যে সূর্যের তাপমাত্রা হচ্ছে এত। এখন সূর্য যখন কাছ থেকে তাওয়ার মধ্যে তাপটা দিবে, আল্লাহু আকবার কবীরা, তো সেখানে দাঁড়িয়ে পুরো জীবনের হিসাব। আসলে এখানে আরেকটা বিষয় আমি যেটা করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে
আমরা তো বুজুর্গানের দিন রহমতুল্লাহ ঘটনাগুলো শুনলাম যে ওনাদের যুগে কেমন অবস্থা ছিল। তো প্রতিটা বিষয়ের হিসাব দিতে হবে, সেটা দাওয়াতে খাবার দাবার হোক বা নিজের বাড়িতে খাবার দাবার হোক, সব বিষয়গুলা। এছাড়া যদি আমরা বর্তমানে দেখি, আমাদের যে বর্তমান সোসাইটির মধ্যে যে নতুন যে কনসেপ্টটা, মানে যেটা একসময় প্রভাবশালী শ্রেণী হিসেবে বিবেচনা হতো না, কিন্তু এখন প্রভাবশালী শ্রেণী হিসেবে বিবেচনা, সেটা হচ্ছে কন্টেন্ট নির্মাতা যারা, ঠিক আছে, যারা কন্টেন্ট নির্মাণ করে। তো আমরা যদি কিছু বছর আগেও দেখি, তারা হচ্ছে সেই কনসেপ্টটা ছিল না মানুষের মধ্যে, আসলে কন্টেন্ট নির্মাণটা কি, যেটা এখন আসছে। তো এই যে কন্টেন্ট নির্মাতা যারা বিভিন্ন ধরনের কন্টেন্ট নির্মাণ করে, তাদেরকে আসলে এই বিষয়টা সবচেয়ে বেশি হিসাব রাখতে হবে যে তারা কি ধরনের কন্টেন্ট নির্মাণ করছে, তাদের সময়গুলো, তাদের কন্টেন্টগুলো সমাজে কি প্রভাব ফেলতেছে। কারণ যদি আমরা দেখি যে হাদিসে পাক অনুযায়ী যে প্রত্যেক ব্যক্তি যে বিষয়গুলো সম্পাদনা করে, সেটা যদি কোনো ভালো কাজের অনুপ্রেরণাদায়ক হয়, তো সেটার সওয়াব সে পাবে। আর যদি বিপরীত হয়, যে সেটা খারাপ কাজের দিকে নিয়েছে, তো সেটার গুনাহ সে পাবে। তো এইগুলো কিন্তু হিসাব দিতে হবে। তো এই শ্রেণী যারা এইগুলো নিয়ে কাজ করছে, তাদেরকে বেশি সতর্কতা থাকা উচিত যে কিয়ামতের দিন এই বিষয়গুলো হিসাব তাদেরকে দিতে হবে। কন্টেন্টের কারণে যদি সমাজে বিশৃঙ্খলা তৈরি হয়, বেহায়াপনা, অশ্লীলতা ছড়িয়ে পড়ে, তো যারা করছে তারা তো গুনাহগার হবে, কিন্তু এর জন্মদাতা হচ্ছে আমি, মানে এই গুনাহের প্রবক্তা হচ্ছে আমি। তো বুজুর্গানের দিন রাহমাতুল্লাহ, যেটা আপনি ঘটনা শোনালেন, মাশাআল্লাহ ওনার যে ঘটনাগুলো সবগুলো একটু আশ্চর্য ধরনের। তো যে ঘটনাটা আপনি বললেন, সেখানে দেখেন তিনি কত সুন্দরভাবে একটা সোশ্যাল মেসেজ তিনি সেখানে দিয়ে এসেছেন, যে এইভাবে। তো যারা কন্টেন্ট নির্মাতা, তাদেরও এইভাবে এই বিষয়গুলো ফলো করা উচিত, যে আমরা আমাদের বিভিন্ন কথার মাধ্যমে হোক বা আমাদের ভিডিওর মাধ্যমে যে এই সোশ্যাল মেসেজগুলো দেওয়া, মানুষকে সহজভাবে বোঝানো, বিষয়গুলো খেয়াল রাখা উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। বেশ কিছু বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করা হয়েছে, আরো অসংখ্য বিষয় রয়ে গেছে, এর মধ্যে আমাদের চাকরি রয়ে গেছে, আমাদের ব্যবসা রয়ে গেছে, যেগুলো নিয়ামত। তো বলার তো অনেক বিষয় রয়েছে, এবং প্রত্যেক বিষয়ে আখিরাতে জবাব দিতে হবে। আমি যে বিষয়টার সাথে জড়িত রয়েছি, আল্লাহ তাআলা আমাদেরকে আখিরাতের কথা মাথায় রেখে প্রত্যেকটি কদম ফেলার, প্রত্যেকটি কাজ করার তৌফিক দান করুক। আজ এই পর্যন্ত শেষ করছি। আমরা যে যেখানে আছি দাঁড়িয়ে সালাম পাঠ করে নিই। ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ طلع البدر علينا من ثنية الوداع وجب الشكر علينا، وجب الشكر علينا، مدى لله داعي يا نبي سلام عليك، يا رسول سلام عليك، يا حبيب سلام عليك، صلوات الله عليك، عرش کا کعبہ مدینہ، فرش کا کعبہ مدینہ، کعبے کا کعبہ مدینہ، کعبے کا کعبہ مدینہ، جنت المأوى مدینہ، یا نبی سلام علیکہ، یا رسول سلام علیکہ، یا حبیب سلام علیکہ، صلوات اللہ علیکہ۔ الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا نور الله، سبحانك اللهم وبحمدك لا إله إلا أنت أستغفرك وأتوب إليك، سبحانك اللهم وبحمدك لا إله إلا أنت أستغفرك وأتوب إليك، سبحانك اللهم وبحمدك لا إله إلا أنت أستغفرك وأتوب إليك، سبحانك اللهم وبحمدك لا إله إلا أنت أستغفرك
সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রহমত পূর্ণ হোক প্রভাত আমার, তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত